এভাবে মহাসমারোহে তিনি রাজনীতির ময়দানে নামবেন তা হয়তো কেউ কল্পনাও করেনি কখনো। কিন্তু ব্যারিস্টার আরমান প্রমাণ করলেন তিনি এক সাহসী পিতার সাহসী সন্তান, সাবেক জামাত নেতা শহীদ মীর কাসেম আলীর সন্তান, যিনি সুযোগ থাকার পরও না পালিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে হাসি মুখে গলায় দড়ি পড়েছিলেন, হাসতে হাসতে শহীদ হয়েছিলেন। বিশাল ধন সম্পদের মালিক হয়েও একবারও সুখের জীবনের কথা ভাবেননি, ভেবেছেন দেশের কথা, ইসলামী আন্দোলন আর জামায়াতে ইসলামের কথা। ৬টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ১৪ সংসদীয় আসনে আজ বিশাল জনসংযোগ চালিয়েছেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান। হাজারো মানুষ সাথে নিয়ে ঘুরেছেন মিরপুরের অলিতে গলিতে। এই আসনে এবার জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তিনি। একবার চিন্তা করুন তো, নিজের রাজনীতি না করার পরও কেবল বাবার পরিচয়ের কারণে টানা ৮টি বছর একটা গুমোট অন্ধকার রুমে একা কাটিয়েছেন আপনি। এক টকবগে তরুণ থেকে হয়েছেন প্রায় বৃদ্ধ। অকথ্য নির্যাতন জুলুম চালানো হয়েছে আপনার উপর। চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে অন্ধকার ঘরে রাখা হয়েছে দিনের পর দিন। পরিবার, স্ত্রী, ছোট্ট মেয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ৯৬ মাস। দিনের হিসাবে ৩,০০০ দিন। প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্ক। কখন যেন কোন গহীন অন্ধকারে নিয়ে দেয়া হয় ক্রসফায়ার, তারপর বন্দুক যুদ্ধের নাটক। এত শত জুলুমের পরও আপনি ভুলেও রাজনীতি করবেন? খোদ তারেক রহমানও মুচুলিকা দিয়ে ২০০৭ সালে দেশ ছেড়েছিলেন, বলেছিলেন তিনি আর রাজনীতি কখনো করবেন না, কারণ এই জুলুম অত্যাচার তার সহ্য হয়নি। কিন্তু মীর কাসেম আলীর ছেলে ব্যতিক্রম। তিনি দমে যাননি। বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করার কথা কখনোই ভাবেননি। বলেছেন, মরতে হলে দেশের মাটিতেই মরব, দেশের তরে, ইসলামের তরে, আবারও আয়না ঘরে যেতে হলে যাব। তাদের পারিবারিক ঐতিহ্য এবং ইতিহাস, মীর বংশের আধিপত্য, এই এলাকাতেই জন্ম হয়েছিল মীর কাসেম আলী মিন্টুর। সে থাকলে হয়তো এবার এখান থেকেই প্রার্থী হতেন তিনি। সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ সাহস করত বলে মনে হয় না। তার ছেলে আরমানও কম নন। ইতিমধ্যে তিনি এখানকার সাধারণ জনগণের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন নানান সমাজসেবামূলক কাজের মাধ্যমে। শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা থেকে উচ্চবিত্ত সবার নজর কেড়েছেন এই ব্যারিস্টার আরমান। বেশ কিছু কারণে এই আসনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা। প্রোফাইল এবং জামাতের সুসংগঠিত রাজনীতি, সাথে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থাও ব্যাপকভাবে কাজ করছে তার জন্য। মজার ব্যাপার হলো, এই ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাকালীন সভানেত্রী আরমানের মা খন্দকার আয়েশা খাতুন নিজে তার ছেলের হয়ে মাঠে কাজ করছেন। নারীদের ভোট টানতে ব্যাপক ভূমিকা রাখছেন তিনি। প্রতিটা দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ছেলে গুম হওয়ার পর অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার। সে সময় আয়েশা খাতুনের প্রতিটা বেলা কেটেছে থানার বারান্দায় বারান্দায়। ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে আবারও পথে ঘাটে হেঁটেছেন তিনি।